একজন নারী যিনি নিজের শরীরকে ঢাল বানিয়ে রক্ষা করেছিলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার শরীরে ছিল 12টিরও বেশি গভীর আঘাত, কিন্তু মুখে ছিল না এক ফোঁটা অভিযোগ। তিনি কোনো সাধারণ নারী নন, তিনি উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা, ইসলামের ইতিহাসের সবচেয়ে সাহসী নারী যোদ্ধা। আজকের এই ভিডিওটি শেষ না দেখে গেলে আপনি ইসলামের এক অবিশ্বাস্য বীর নারীর কাহিনী মিস করবেন। হজরত নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহা, যাকে ইতিহাস চেনে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু নামে। তিনি ছিলেন আনসার নারী, একজন মা, একজন দাই এবং প্রয়োজনে একজন যোদ্ধা। তিনি সেই দুই সাহাবিয়ার একজন নারী যারা দ্বিতীয় আকাবার বাইআতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াত করেছিলেন। বাইয়াত মানে হলো কোনো নেতার হাতে হাত রেখে অঙ্গীকার করা অথবা শপথ নেওয়া। ইসলামে বাইয়াত মানে আল্লাহর আদেশ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে চলা, ইসলামকে রক্ষা করা, প্রয়োজনে জীবন দিয়েও সত্যের পাশে থাকা। আজকের ভাষায় বললে লিখিত চুক্তি নয়, হৃদয়ের শপথ। আকাবা কি? আকাবা হলো মক্কার কাছে একটি পাহাড়ি উপত্যকা বা স্থান, যেখানে রাতের অন্ধকারে গোপনে মুসলমানরা জড়ো হতো, কারণ তখন মক্কার কাফিররা মুসলমানদের উপর ভীষণ জুলুম করত, তাই প্রকাশ্যে বৈঠক করা সম্ভব ছিল না। তাহলে দ্বিতীয় আকাবার বাইয়াত মানে কি? দ্বিতীয় আকাবার বাইয়াত মানে হলো মক্কার আকাবা নামক স্থানে দ্বিতীয়বার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম ও তার রক্ষার শপথ নেওয়া। সেই সময় নুসাইবা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমরা আমাদের সন্তানদের মতোই রক্ষা করব। উহুদের যুদ্ধের ঘটনা। মুসলমানরা যখন প্রায় জয়ী, ঠিক তখন কিছু সাহাবীর ভুলে পরিস্থিতি বদলে যায়। চারিদিক থেকে শত্রুরা ঘিরে ফেলল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যুদ্ধের ময়দানে অনেকেই ছত্রভঙ্গ হয়ে গেল, কিন্তু একজন নারী সামনে এগিয়ে এলেন, উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা। প্রথমে তিনি পানি দিচ্ছিলেন আহতদের, কিন্তু যখন দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের মুখে, তিনি ঢাল তুলে নিলেন, তরবারি হাতে নিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন। শরীরে একের পর এক আঘাত পাওয়ার সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঢাল হয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন। ইতিহাস বলে তিনি 12টিরও বেশি মারাত্মক আঘাত পান। একটি আঘাতে তার কাঁধের হাড় পর্যন্ত দেখা যাচ্ছিল। তবুও তিনি বলেন, আমি শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছিলাম, আর কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহুদের দিনে যেখানে তাকিয়েছি সেখানেই আমি উম্মে আম্মারাকে আমার সামনে পেয়েছি। আরও বলেন, হে আল্লাহ, উম্মে আম্মারা ও তার পরিবারকে জান্নাতে আমার সঙ্গী বানাও। এই দোয়া শোনার পর উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর দুনিয়ার কোনো কষ্টই আমার কাছে কষ্ট মনে হয় না। উহুদের যুদ্ধে তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আহত হয়েছিল। একজন সাধারণ মা হলে কাঁদতেন, কিন্তু উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা, তিনি নিজ হাতে ক্ষত বেঁধে দিয়ে বললেন, বাবা ওঠো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করো। এই হলো ঈমান, যেখানে আগে ইসলাম, আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে মিথ্যাবাদী নবী মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ। মুসাইলামা কাজ্জাব ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাবাদী। সে নিজেকে নবী দাবি করেছিল এবং কুরআনের নকল বানিয়ে মানুষকে বিভ্রান্ত করেছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার ফিতনা এতই বেড়ে যায় যে সংঘটিত হয় ভয়ঙ্কর যুদ্ধুল ইয়ামামা। সেই যুদ্ধ অংশ নেন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা। এই যুদ্ধে তার একটি হাত কেটে যায়, তবুও তিনি পিছু হটেননি, কারণ তিনি জানতেন সত্যের জন্য কষ্টই সম্মান। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা আমাদের শিখিয়ে যান, ঈমান থাকলে নারী দুর্বল নয়। ইসলাম নারীকে ঘরে বন্দি করেনি, সম্মান দিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে ত্যাগ। জান্নাত সহজ নয়, কিন্তু মূল্যবান। আপনি কি এমন ঈমান চান? তাহলে এই ভিডিও শেয়ার করুন, যাতে আরও মানুষ এই বীর নারীর নাম জানে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এই রকম ইসলামিক কাহিনী জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।